গুড মর্নিং ফ্রেন্ডস। তো বাসি বিছনা থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তো সকালবেলা উঠেছি, তবে যেহেতু ঠান্ডা না, ওর বাবা একদম নামতে দেয় না, তাই জন্য ওর বাবা বাজারে গেছে। বাজার থেকে আসুক, তারপরে আমি যাব, ওয়াশরুম যাব, ফ্রেশ হব, স্নান করব। আর দুধও সকালবেলা উঠে পড়ে, এই যে ওকে নিয়ে শুয়ে রয়েছি। তো চলো ফ্রেন্ডস, হ্যালো, গুড মর্নিং সবাইকে। তো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। ওয়েলকাম মাই চ্যানেল ইন্দ্রাণী মিত্র নস্কর, ইন্দু ডেলি ব্লগ। তো এখন থেকে আমার ব্লগিংটা স্টার্ট করলাম। আর প্রথমেই আমার দুদুকে দিয়ে আমি স্টার্ট করলাম। এই যে আমার দুদু খেলা করছে, দেখো। দাদা, সবাইকে বলে দাও গুড মর্নিং, বলে দাও দাদা। দাদা, দাদা গুড মর্নিং বলে দাও। তো চলো, বাজার থেকে দাদা আসুক, তারপরে কি কি বাজার করলো সবই তোমাদেরকে দেখাবো। তো চলো, আজকে কি লাঞ্চ মেনু তোমাদের সাথে দেখাচ্ছি। এখানে আছে ধোয়া ওটা ভাত, আর আছে পালং শাকের তরকারি, আর হচ্ছে এখানে মানে আমার দিদার মাছের তরকারি। আমার দিদা তো মাংস খায় না, মাছের তরকারি, এটা ভোলা মাছ। আর হচ্ছে এখানে স্যালাড, আর এখানে হচ্ছে চিকেন ধোয়া ওটা, চিকেন কষা না ঝোলই বলতে পারো। এই যে তুলে দেখাচ্ছে এক পিস লাঞ্চ থালিটা তোমাদেরকে, লাঞ্চ থালিটা সাজিয়ে তোমাদেরকে দেখাবো। তো ফ্রেন্ডস, কালকের ভিডিওটা কমপ্লিট করতে পারিনি, তো কালকের সঙ্গে আজকে মানে সকালবেলা থেকে ব্লগিংটা স্টার্ট করতে পারিনি, কারণ প্রচুর ঠান্ডা পড়েছিল। তারপরে রান্না দেরিও হয়ে গেছিলো অনেক, ওই জন্য ব্লগিংটা স্টার্ট করতে পারিনি। তো এখন 2টো বাজতে যায়, তো এখন থেকে আমি ব্লগিংটা স্টার্ট করলাম। তো এখন হচ্ছে আমার লাঞ্চের মেনুটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকে আমি কি কি রান্না করলাম, কি কি লাঞ্চে রেখেছি। তো চলো, সবার প্রথমেই তোমাদেরকে ইন্ট্রো দিই। হ্যালো মাই লাভ ইউ ভিউয়ার্স, ওয়েলকাম মাই পেজ ইন্দ্রাণী মিত্র নস্কর, ইন্দু ডেলি ব্লগ। তো ফ্রেন্ডস, আজকে তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসায় আর অনেকটা ভালো রয়েছি। তো চলো, আজকে আমার লাঞ্চের কি মেনু রেখেছি। তো দাদা এই লাঞ্চ করে কাজে বেরিয়ে গেল, আর আমি দেখাই তোমাদের। চলো, এই যে এখানে আছে ভাত, ঠিক আছে, দাঁড়াও। এখানে আছে সবজি দিয়ে মুগের ডাল, ভেজ ডাল, যেটা ফুলকপি, আলু, গাজর, আলু নেই, মটরশুঁটি, গাজর, সব টমেটো দিয়ে মুগের ডাল আছে। এখানে আছে একটা পাঁচমিশালি তরকারি, এই যে পাঁচমিশালি সবজির তরকারি, ঠিক আছে। যেহেতু দাদা নিরামিষই খায়, ওই জন্য আমার ভেজ তরকারিটা একটু বেশি করতে হয়। আর এখানে আছে ডিম কষা, আর এখানে আছে ফুলকপি, গাজর, বিনস দিয়ে, টমেটো দিয়ে, আলু দিয়ে একটা ভেজ তরকারি। তো আজকে লাঞ্চে আমি এই মেনু রেখেছি, তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো, লাঞ্চটা কমপ্লিট করে নিই, তারপরে দেখা হচ্ছে কিছুক্ষণ বাদে। কিরকম বোতল ধুয়ে কি বলে, বোতল ধুয়ে খাচ্ছে। মা খাওয়ালে হবে না, বোতল ধুয়ে এনে খাচ্ছে। বড় হচ্ছে না? আমি যখন খাওয়াই তখনও ধরে, আমি খাই দিচ্ছি, চুপচাপ খা। বোতল ধরে ডুডু খাচ্ছ? তুমি এত বড় হয়ে গেছো সোনা, তুমি বড় হয়ে গেছো। এখন কটা বাজে? এখন 10টা 41। এখন এই করছে। হ্যাঁ,
তুমি একা একা দুধু খেতে শিখে গেছো? হাতটাকে দেখো কেমন পাথরের মতো করে রেখে দেবে সবসময়। দুধু গো, দুধুটা খেয়ে নাও, দুধুটা খেয়ে নাও, দুধু কই দুধু, দেখি দেখি। আমার ছোট ছোট হাতগুলো খুব ভালো লাগে, ছোট ছোট ঘুচি। সবসময় ঘুষি পাকিয়ে দেবে হাতগুলো। কোন বাচ্চা যেন সবসময় ঘুষি পাকিয়ে রেখে দেয়? আমার কিছু বক্তব্য আছে তোমার এই ব্যাপারে? চলো ফ্রেন্ডস, ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম, ঠিক আছে? তো আজকে তো সেরকম কিছু মানে ছিল না, সেই জন্য যে ছোট্ট করে একটা ভিডিও ক্লিপস দিলাম, আর কালকের ব্লগিংটাও কমপ্লিট করলাম আজকে। এখন যেহেতু ছোট্ট বাচ্চাকে নিয়ে আর পারছি না কিছু ভিডিও করতে, যতটা পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো টাটা, গুড নাইট, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যে যেখানে আছো ভালোভাবে দিনগুলো কাটাও, আর অবশ্যই আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো, আমাকে ভালোবাসা দিও। আজকের জন্য টাটা। গুড নাইট সবাই।